হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে তো আবার কলকাতা থেকে আমাদের জার্নি আবার শুরু, তাই তো মা? হ্যাঁ, নর্মাল জীবনে আবার চলে আসা। ওখানেও নর্মাল জীবনই ছিল, বাট কালকে তো রাত্রে এমন ঘুমিয়েছি বাবা, পুরো টানা ঘুমিয়েছি। উঠে সকালবেলা এডিটিং করেছি, এডিটিং করে আপলোড করেছি ভিডিও। সো ঠিক আছে, এবার তো চা খাওয়া হয়ে গেছে। আজকে জল খাবার অনেক দিন হয়ে গেছে নানের দোকানে যাওয়া। A few minutes later. দোকান তো বন্ধ ছিল, এটা খুবই কষ্ট। আজকে ভাবলাম খাবো নান, কিন্তু তার বদলে আমি নিয়ে নিলাম রাধা বল্লভী, সেই নিরামিষ তেলেবাজার থেকে। বলেছিলাম নান তো পাইনি, এটা কষ্ট। বাট ঠিক আছে, রাধা বল্লভী আর আলুর দমও চলে যাবে, কোনো ব্যাপার না। বাট নানটা এর মধ্যে খেতেই হবে। One eternity later. গাইস, জল খাবার তো কোন কালে খাওয়া হয়ে গেছে। তারপরে আমার একটা জায়গায় যাওয়ার ছিল, সেখানে আমি গেছিলাম। তারপর বাড়ি এসে এই ফ্রেশ হয়ে স্নান করে এবার পুজো দেব। পুজো দেওয়ার আগে আজকে পুজোটা একটু স্পেশাল। আপনাকে আপনাকে বলছি, আপনাদের একটা জিনিস দেখাবো। ঋষিকেশে যাওয়ার পথে মহাদেবের এরম মূর্তি আমি অনেক জায়গায় অনেক বড় বড় দেখেছি, প্রচুর বড় বড়। উম, ইয়ে কি বলে, দেওয়ালেও ছবি আঁকা ছিল মহাদেবের, এরকমই ছবি। তো ওইটা দেখে না আমার মনে একটা ইচ্ছা জাগে যে মাকে বলি যে মা, আমায় এরকম একটা মানে সুন্দর দেখতে মহাদেবের মূর্তি কিনে দাও। মূর্তি মানে কি বলবো, খুব ইচ্ছা জাগে, খুবই ইচ্ছা। তো মাকে আমি বায়না করি আমারই মতন ভাবে যে মা কিনে দাও না, মা কিনে দাও না। তো ঋষিকেশে হয়ে ওঠেনি আমার। তারপরে আমরা যাই হরিদ্বারে। এবার হরিদ্বারে আমার মায়ের তো জানেনই খুব হাই প্রেশার। এবার সেই শরীর খারাপ, খুব শরীর খারাপ হয়ে যায়। কিন্তু সেই শরীর খারাপ নিয়েও মা ওখানে মানে কি বলবো, ওখানে আমাদের সাথে গেছে, ঘুরেছে, খেতে গেছে। প্লাস হলো গিয়ে ওই শরীর নিয়ে কিন্তু মা গঙ্গার ঘাটেও গেছিল মা গঙ্গাকে দেখার জন্য হরিদ্বারে। এবার সেইখানে গিয়ে মার তারপর আরো মানে গরম লেগে, যাই হোক, আরো শরীর খারাপ হয়। কিন্তু তাও আমি জানি না, আমি আর দিয়া একটু গেছিলাম ওখানে রিক্সা ঠিক করতে, দেওয়াও ছিল। এবার মা সেই সেই সুযোগে পাপার সাথে গিয়ে দোকান থেকে, আমরা কেউই জানতাম না, আমি দয়া দিয়া কেউই জানতাম না, দোকানে গিয়ে এই মূর্তিটি কেনে। দিয়ার জন্য কেনে একটা, আর আমার জন্য কেনে একটা। আর তারপর মা বাড়ি এসে, দিয়ার ঘরে এসে মানে নয়ডায় এসে মা নিজের হাতে দিয়া যেখানে বলেছে, মানে দিয়ার যেখানে পছন্দ সেইখানে মূর্তিটা রেখেছে আর Meanwhile. আমাকে দিয়েছে। দিয়ে বলেছে যে তুমি তোমার মতন করে ঠাকুরকে তোমার সিংহাসনে বসিও, পুজো করো, তোমার ওই তোমার যেরকম। আর আমি খুব খুশি হয়েছি, মানে আমার যে ইচ্ছাটা যে এভাবে মানে ফুলফিল হয়ে যাবে আমি মানে ভাবিনি। কারণ মায়ের যেরকম শরীরের অবস্থা ছিল, আমি জানতাম না যে মা এরকম ভাবে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে কিনবে। মানে আমি ভেবেছিলাম ঠিক আছে, এবার না হলো না, পরের বার তাহলে হবে। ঠিক আছে, কোনো একদিন তো কিনবই, এইটাই ভেবেছিলাম। আর মাকে যেহেতু বলেছি, আর ছোটবেলা থেকে মাকে আমি সবসময় বলতাম যে মানে যেটা আমি কোনো কিছু অত চাইতামও না। যখন খুব একটা চাওয়ার ইচ্ছা থাকতো যে এটা কিনে দাও মা, এটা কিনে দাও, তখন মা কিনে দিত। আর অনেক অনেক পর মা আবার আমার এই বায়না শুনে একটা খুব ভালো জিনিস, মানে কি বলবো, আমি বলেও বোঝাতে পারবো না যে কতটা কতটা সুন্দর। আমি মহাদেবের তো পুজো করি, আর আমার এই ইচ্ছাটা মানে এখানে সিংহাসনে রেখে এটা আরো আরো সিংহাসনটাকে আরো ভালো করে তুলবে। আমার এটাই মানে কি বলবো, মনের এসছে মন, বলে বোঝাতে পারবো না। ওটাই তো বললাম, বলে বোঝানোই যায় না, এইসব ফিলিংস নিজের মধ্যেই থাকে। আর মহাদেব তো মহাদেব, সবার ওপরে মহাদেব। এবার পুজো শুরু করি।
অপূর্বই না লাগছে সত্যি। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। One eternity later. সো গাইস, আজকে তো মানে দুপুরে খেয়ে দিয়ে আবার ঘুম। এত ঘুম যে কোথা থেকে আসছে আমিও নিজে জানি না। তো ঘুম টুম দিয়ে উঠে সন্ধেবেলা চা খেয়ে এখন বসে আছি ল্যাপটপের দিকে তাকিয়ে, যে কি করব সেটাই ভাবছি। আর তো কিছু আজকে করানো ছিল না, আর করার ছিল না মানে ইন দ্য সেন্স আমি তো মানে আমরা সবাই ক্লান্ত, তাই বেরোনো আজকে আর নেই, ছিল না কোনো। আর তো যা সব শুয়ে থাকা, রেস্ট নেওয়া, এই এই আজকের দিন এভাবেই কেটেছে। তো মেন আজকে ছিল আমার, তো আপনাদের দেখিয়েইছি। সো বাস, আর কি, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।